জর্ডানে কিছু জমি কিনেন, লেবাননে কিনেন, বা ইরাকের যে অংশটা শামের, বা তুরস্কের যে অংশটা শামের, পারলে এক চিলটে জমি কিনেন ভাই, আমার নামেও যদি পারেন কেউ একটু কিনে ভাই আমার জানা দিয়ে না, আমি এখান থেকে পয়সার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর আমি যদি একটা ডাক দিই যে ভাই ইনশাল্লাহ শামে জমি কেনা বেচা হচ্ছে, একটা কোম্পানি যদি আপনারা কেউ করতে পারেন, আমি এটা মার্কেটিং করব ভাই, এটা ইমানের জন্য করব, এটা ইবাদত হিসাবে করব, আমি মার্কেটিং এ নামবো ইনশাআল্লাহ। শামের জন্য, পুরো শামের জন্য হলো সুসংবাদ, কারণ রহমানের ফেরেশতারা তাদের ডানা বিস্তার করে আছে শামের উপর। সুবহানাল্লাহ। এই শাম দেশ হলো আল্লাহর একেবারে খাঁটি প্রিয়, একবারে স্পেশাল পবিত্র ভূমি গোটা বিশ্বের বুকে। এই অঞ্চলটি অত্যন্ত বরকতময়। তো আজকে যে সিরিয়ার যে বিজয়টি হয়েছে, এটা মূলত বাংলাদেশেরও বিজয়। বাংলাদেশের ফেসিবাদ যেভাবে বিদায় হয়েছে, বাংলাদেশি স্টাইলেই সিরিয়ার ফেসিবাদও দূর হয়েছে, পালিয়ে গেছে, এটা বাংলাদেশি স্টাইল। তো শাম এটা সারা বিশ্বের বুকে আল্লাহ তাআলার প্রিয় পবিত্র ভূমি, বরকতময় ভূমি। আল্লাহর ফেরেশতারা এই শামের উপরে সবসময় ডানা বিস্তার করে থাকেন। তো এই শাম কেন্দ্রিক আগামী বিশ্ব শাসন হবে মুলকে শাম। শামের যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মসজিদটি আছে, এটা হবে রাজধানী ইমাম মাহদী আলাইহিস সালামের, এবং এটা হবে রাজধানী হযরত ঈসা আলাইহিস সালামের। তখনকার গোটা পৃথিবী এই বাইতুল মুকাদ্দাস থেকেই শাসিত হবে, নিয়ন্ত্রিত হবে। আল্লাহ তাআলার যে রাজ খেলাফত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্টাইলে, নবুয়ত পদ্ধতির যে খেলাফা, সর্বশেষ খেলাফা, রহমত বরকতে ভরা যে খেলাফত, সেটা এখান থেকেই পরিচালিত হবে। এই জন্য সূরা বনী ইসরাঈলের একেবারে প্রথম আয়াতেই আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন এটার, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার নবীকে সফর করিয়েছেন 900 সফরে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, জানো এই উম্মতের সূচনাটা হয়েছে মসজিদে হারামে ইসলামের প্রথম যুগে, এবং ইসলামের শেষ যুগটা অতিবাহিত হবে এই মসজিদে আকসার মধ্যে। এই কেন্দ্রিক, এই অঞ্চল কেন্দ্রিক ইসলামের শৌর্য বীর্য, এর বিশ্ব শাসন, গোটা পৃথিবীর শাসন এখান থেকে হবে। সেটাই যেন এই আয়াতের মধ্যে, সূরা বনী ইসরাঈলের একেবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিলেন। আচ্ছা, তো এখানে আজকে আমি কয়েকটি হাদিস নিয়ে আসছি। প্রথম হাদিসটি হলো আহলুশ শামে সাউতুল্লাহি ফিল আরদ। শামবাসীরা অর্থাৎ যে কয়টা দেশ, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সর্বশক্তিমান আল্লাহ তাআলার বেত, কঠিন জিনিস, এগুলো দিয়ে, এদেরকে দিয়ে আল্লাহ বেতাবেন, বেত্রাঘাত করবেন। ইয়ান্তাকিমু বিহিম মিম্মান ইয়াশা, তাদেরকে দিয়ে, তাদের দ্বারাই আল্লাহ যার থেকে প্রতিশোধ নিতে চান প্রতিশোধ নেবেন, কাইফা ইয়াশা, যেভাবে চান। পরিকল্পনা আকাশে হবে, জমিনের কোনো পরিকল্পনা না, আকাশের পরিকল্পনা। শামবাসী অর্থাৎ ফিলিস্তিনবাসী, জর্ডান, লেবানন, সিরিয়া, ইরাকের অংশ বিশেষ, কুর্দিস্তানের অংশ বিশেষ, তুরস্কের অংশ বিশেষ, এই পুরো অঞ্চলের অধিবাসীদেরকে দিয়ে আল্লাহ মার খাওয়াবেন গোটা পৃথিবীর যাদের থেকে তিনি মার খাওয়াতে চান। এখন ইসরায়েলিরা মার খাচ্ছে, তাদের অবস্থা এখন একেবারে করুণ, ওদের রাষ্ট্র ভেঙে যাওয়ার উপক্রম, ভেঙে যাবেও, মার খাচ্ছে। মারটা আমরা বাহ্যিক দেখছি যে ফিলিস্তিনিরা দিচ্ছে, আসলে আল্লাহ দিচ্ছেন মারটা। এই মারের পিছনে মূল শক্তি এবং পরিকল্পনা আল্লাহ তাআলা, উনি মার খাওয়াচ্ছেন। যতই ওনার যারা বান্দা বান্দি, ওনার যারা সোলজার, তাদের অস্ত্র যতই দুর্বল থাকুক, ওনার নির্দেশে দুর্বলটাই বিরাট শক্তিধর উইপন্সে পরিণত হয়, অস্ত্রে পরিণত হয়। সেটা আকাশ থেকে নিয়ন্ত্রিত, ছোট কথা না, এটা বিশাল একটা বিষয়। তো
যে ইসরায়েলি রাষ্ট্র ওখানে এসছে, তারা মায়ের খেতে এসছে, শামবাসীর মায়ের তাদের কপালে লেখা ছিল, সেই জন্য সারা পৃথিবী থেকে তারা ওখানে হাজির হয়েছে। কপালে মার থাকলে এরকমই হয়। আমাদের ভারত থেকে অনেকে যায় ওখানে মার খাওয়ার জন্য, যায় তো ওদেরকে সহায়তা করার জন্য, কিন্তু খেয়ে আসে মার। কপালে মায়ের আছে, কি করবেন। আমেরিকানরা যায়, ওরাও মার খাওয়ার জন্য যায়, রাশিয়ানরা আসে, ওদেরও কপালে মার আছে, আরো যারাই যাবে ওখানে কপালে মার আছে, কারণ সৃষ্টিকর্তা অ্যাবল টু ডু অল থিংস, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে সর্বশক্তিমান। তিনি মার দিতে চাইলে তিনি মরুভূমিতেই মহা বন্যা বয়ে দিতে পারেন, তিনি চাইলে আবার সাগর বুকে বিশ্ব রোড তৈরি করে দিতে পারেন, তিনি চাইলে আগুনকে গলে গুলজার বানিয়ে দিতে পারেন, কি না পারেন তিনি। তো সেই শক্তিধর, মহাশক্তিধর, অনন্ত শক্তিধর সৃষ্টিকর্তা যখন এখানে সাথে আছেন, সব তো ওনারই। আমাদের কি আছে? আমরা হলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার না কোনো বিপদ দূর করার ক্ষমতা আছে, না কোনো সম্পদ আহরণের আমার শক্তি আছে আল্লাহ ছাড়া। যা আমার শক্তি আল্লাহকে দিয়ে। তো এখানে আসলে যারাই যাচ্ছে, মায়ের খেতে যাচ্ছে, তাদের কপালে মায়ের আছে। হয়তো বা এখন আপনারা পুরোপুরি বুঝতেছেন না, এখন বাহ্যিক মনে হচ্ছে শুধু এক ছেটিয়ে ওরা মার দিচ্ছে, না, এখানে মার যারাই যাবে ওরা মার খাবে। চূড়ান্ত সামনে আসতেছে সেই পরিণতি, সিরিয়াস পরিণতি সামনে আসবে। এই হাদিসটির লাস্টের সিরিয়া সম্পর্কে যা বললেন ইব্রাহিম সাহেব, খুব সুন্দর বয়ান করছেন, আপনারা শুনতে থাকেন। ওরা মার খাবে, চূড়ান্ত সামনে আসতেছে সেই পরিণতি, সিরিয়াস পরিণতি সামনে আসবে। এই হাদিসটির লাস্টের অংশ হলো হারামুন আলা মুনাফিকিহিম আন ইয়াজহারু আলা মুমিনিহিম। এখানে শামবাসীদের মধ্যে যারা মুনাফিক, এরা কোশ্চিন কালেও মুমিনদের উপরে তারা বিজয়ী থাকতে পারবে না। থাকতে পেরেছে আজ কত বছর থেকে লড়াই আর লড়াই চলছে, জয় নাই, অশান্তির মধ্যে তারা ডুবে আছে, অত্যাচার করছে, মুমিনরা তাদের হাতে মার খেয়ে শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু তারা শান্তিতে নেই, তারা বিজয়ী অবস্থায় নেই, তারা কোণঠাসা এবং যুদ্ধরত, অশান্তির আগুনে জ্বলে পড়ে ছাই হচ্ছে প্রতি সেকেন্ডে। আর এখন তো মার খেলই চূড়ান্ত মার। ওয়ালা ইয়ামুতু ইল্লা হাম্মান আও গায়জান আও হুজনান, এবং ওই মুনাফিকরা মরবে দুঃখে। খুব সুন্দর কথা বলছেন, খুবই ভালো লাগলো। যে বিষয়গুলো জানা ছিল না আগে, এখন ওনার কাছ থেকে শোনার পর জানলাম। আপনারাও বুঝতে পারবেন, আমাদের সাথে থাকেন। হাম্বল তার আল মুস্তাদ গ্রন্থে বর্ণনা করেছেন ১৬,১০৯ নম্বর হাদিস। ইবনে আবি আসিম তার আহাদুল মাসানি গ্রন্থে বর্ণনা করেছেন ১০৪৮ নম্বর হাদিস হিসাবে। ইমাম তাবারানী আল মুজাম আল কাবির বর্ণনা করেছেন ৪,১৬৩ নম্বর হাদিস হিসাবে। হাদিসটি একেবারে সহিহ হাদিস। তারপর আরেকটি যেটা হাদিস, যেটা আমাদের বাংলাদেশিদেরও এখানে বিষয় আছে চিন্তার বা প্রস্তুতির, পারলে শামের কোনো একটা অঞ্চলে এক খণ্ড জমি কেনার চেষ্টা করা উচিত। আমরা হয়তো শামে যাব, দেখা যাক ওখানে গিয়ে কিছু জায়গা জমি কেনা যায় কিনা, কারণ যেতে তো হবে, ওটা তো হাসরের মাঠ। আজ হোক কাল হোক একদিন তো শামে যেতে হবে। ওখানে বিচার, ওখানে শেষ জামানার যে আগুনটা বের হবে, সারা বিশ্ব থেকে মানুষদেরকে ধাক্কিয়ে নিয়ে যাবে সেদিকে। তো সে আগুনের দ্বারা বিতাড়িত হয়ে যাবো কেন, আগে ভাগে একটু যাওয়ার চেষ্টা করাই তো ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাখরুজু নারুন মিন হাদারামাউত, ইয়ামানের হাদারামাউত শহর থেকে একটি আগুন বের হবে, আও মিন নাহবে বাহরে হাদারামাউত, অথবা হাদারামাউতের সাগরের দিক থেকে বের হবে, ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে। কিয়ামতের 10টি যে আলামত আছে, এগুলি একটা হলে পরপর সব 10টাই বেরিয়ে আসবে, খুব নিকটে, এগুলো খুব বেশি দূরে না। তো তাহশুরুন নাস, এগুলো, এই আগুনটা বের হবে, মানুষদেরকে গ্যাদারিং করাবে, সমবেত করাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি বলেন, আমাদের কি করা উচিত? সামনে তো তাহলে আগুন এসে আমাদেরকে বিতাড়িত করে নিয়ে যাবে, নিজেদের ঘর বাড়ি ছেড়ে। এই যে আজকে ভারত বলেন, যে ভারত নিয়ে আমার বিরুদ্ধে কত যুদ্ধ বিগ্রহ, হামাহামি, হুমকি ধমকি, যে আরাকান, তারপরে আসলে কত রকমের যাই আছে, এগুলি একটাও আর জনমানব থাকবে না। আগুন এসে সবাইকে বিতাড়িত করে শামের দিকে নিয়ে যাবে। যে যেতে চাইবে না তাকে পুড়িয়ে ফেলবে, তো হার রেখো না, তাকে আগুন পুড়িয়ে দিবে, না যেতে কোনো উপায় নেই।
তো সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করবো? কল আলাইকুম বিশাম, আগে ভাগে স্বামী গিয়ে থাকবো। এই জন্য বললাম বাংলাদেশ আর শামের তো বিজয়ের মধ্যে একটা সিমিলারিটি আমরা পেলাম, প্রায় একই স্টাইলে দুইটাই বিজয় হয়েছে। অতএব এখন স্বামীর দিকে একটু চিন্তা আমাদের করতে হবে, দেখা যাক ওই দিকে জায়গা জমি কিছু পাওয়া যায় কিনা। আমরা হয়তো যাবো সেই দিকে, একটা আস্তানা করা যায় কিনা বাংলাদেশের জন্য। এত মানুষ হেঁটে হেঁটে কেমন যাবেন, কি বাহনে চলে যাবেন? আগে ভাগে ভাই একটু ব্যবস্থা রাখেন। আচ্ছা, এটি হাদিসটি ইমাম তিরমিজি